মানে মই তো ভাবা নাই যে বাইফুংলি সমষ্টিতে আমার যে প্রার্থী লড়াকু পাচ্ছে উদাংশী নাৰ্জাৰী যি সমৰ্থন আজি আমি ইয়াত দেখিলোঁ সঁচাকৈ মই বহুত আনন্দিত হৈছোঁ। মই ভাবা নাছিলোঁ যে এনেকুৱা বিপুল যে মানুহ আমাৰ মা আইতাসকল বিশেষকৈ মই দেখিছোঁ সকল কাম এৰি যে মা আইতাসকল ইমান টাইম ধৰি আমাৰ মিটিং শুনিলে অপেক্ষা কৰিলে এইটো আচলতে একটা পৰিৱৰ্তনৰ কিবা আমার ঢেউ আহিছে বলে মোৰ লাগিছে। আর আমার প্রার্থী উদাংশী নাৰ্জাৰী এজন বলিষ্ঠ কণ্ঠস্বৰ বলে মই ভাবো। আর তেখেতৰ সকল তার লগত আমার এই বাইফুংলিত যে বিশাল জনসমত আজি দেখি মই দেখিলোঁ ইমান মানুহ যে আজি তাক সমৰ্থন কৰি আছে মই কিন্তু খুব আশাবাদী যে আমার প্রার্থী মমতা দিদির আশীর্বাদ লয়ে যে এবারের যুদ্ধত পদার্পণ করেছে 2026-এ বাইফুংলির পরা আমার প্রার্থী নিশ্চিত জয়লাভ করবে বলে আমার আশা। এজেন্ডা হল যে আমার পশ্চিমবঙ্গে যেনেকুৱা সম্প্রীতি হিন্দু মুসলিমের যে সাম্প্রদায়িক যে বাতাবরণটো নাই যে একটা সম্প্রীতি বজায় রাখিছে আমি চাওক আমি আখলতে কবলে আমি 24খন সিটক প্রার্থী প্রক্ষেপ করিছো। তো 24টা সিটত যদি আমি প্রার্থী দিছো আমি তো অসমতে সরকার বনাব নোৱাৰিম, এটো তো খুব ক্লিয়ার কথা। কিন্তু আমার যে প্রার্থী এবার প্রক্ষেপ হয়েছে আপনার লগে একটা বস্তু দেখিলে গম পাবো আমার লিস্টটো দেখিলে বহুত জায়গাতে আমার প্রার্থী জয়লাভ করিব। আর আগন্তুক বিধানসভায় যে সরকার গঠন হব তাতে তৃণমূল কংগ্রেসের একটা বলিষ্ঠ ভূমিকা থাকিব। তৃণমূলক নলয়ে এইবার সরকার দিশপুরে গঠন হব নোৱাৰে। কিয় আপনার লগে জানে কেনেকুৱা আমার উদাংশী নাৰ্জাৰী একজন বলিষ্ঠ কণ্ঠস্বৰ, এনেকুৱা আমার পার্টিতে পুরনো বাগবৰৰ সমষ্টির জনে বিধায়ক ছিল শেরমান আলী ডাঙরিয়াও আমার পার্টিতে যোৱা 10 দিন আগত জয়েন করেছে। তেখেতো একটা বলিষ্ঠ কণ্ঠস্বৰ। করিমগঞ্জে আমার খুব ভাল প্রার্থী প্রক্ষেপ হয়েছে। আপার আসামত বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্রর পরা ধরি বরাক উপত্যকাকে ধরি বোরোল্যান্ডত ধরি সব জায়গাত আমি প্রার্থী প্রক্ষেপ করেছি। দিকে দিকে তৃণমূল কংগ্রেস ভাল ফল করিব। আর আমার যদি সরকারে ভূমিকা ডেফিনেটলি থাকিলে যেনেকুৱা দিদি সম্পৃক্তি বজায় রাখি ওয়েস্ট বেঙ্গলে সরকার চলাই আছে, বিভিন্ন আঁচনি দি আছে, আমিও এই আঁচনিবিলাক ইয়াতে ইন্ট্রোডিউস করিম। আর সাম্প্রদায়িক বাতাবরণটো অসমত যেটো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এটো বন্ধ কৰিব লাগে। চাওক আজি হাৰা জেকাটো তো এটো আমি এনেকুৱা নহয় যে আমি আজিৰ পৰা আপোনাকে হাৰা জেতাটো ফিক্স করে কৈ দিব পাৰো, এটো কোনেই কব নোৱাৰে। তবে আমার যেটো ট্রেন্ড এবার দেখি আছো মানুহ তৃণমূল কংগ্রেসের যথেষ্ট আশীর্বাদ দি আছে, যথেষ্ট প্রার্থী আমার এই 24টার ভিতরে জয়লাভ করিব বলে আমি আশাবাদী। বিপিএফের আর ইউপিএফের সবচাইতে ডাঙর একটা যেটা আপনার লগে জানে যে বিপিএফের জন্য প্রার্থী হিত ইয়ার লোকাল নহয়। মই যেটো শুনিলো আজি সুদূর বঙ্গাইগাঁৱৰ পৰা এনেকুৱা বিপিএফের পজিশন যে বিপিএফ ইমান বহুমত লয়ে যে জয়লাভ করি কাউন্সিলত বহিলে কিন্তু তেখেতৰ ইয়াতে লোকাল প্রার্থী নাপালে প্রক্ষেপ করার কারণে বাহিরের পরা বহিরাগত ধরি আনিব লাগলে সালানি মাছ বলি যাক কয়, হয় নহয়। আর ইউপিপিএল তো আপনার লগে জানি ইউপিপিএল আর লড়াই করার জায়গা নাই, ইউপিপিএল নিজেই মরি গেছে। তো বিপিএফ আর ইউপিপিএলক আমি এবার কোনো অস্তিত্ব ইয়াত দেখা নাই। আর আমার জন্য কণ্ঠস্বর বলিষ্ঠ নেত্রী মমতা দিদির টিম, মানে মমতা দিদি নিজে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মানুষ দিদি আগবঢ়াই দিয়ে। তো আমার নেত্রীর যে বলিষ্ঠ পদক্ষেপ আর কণ্ঠস্বর আর লোকাল হয় না ইয়ার, তো মানুষ বহুত আশীর্বাদ দিছে। আপনি দেখা নাই নাকি কেনেকুৱা আশীর্বাদ দিছে মানুহ। মই যেতিয়া এই বাইফুংলি অঞ্চলত আহিলোঁ মই তো বিপিএফ আর ইউপিপিএলের কোনো পোস্টারই দেখা নাই, খালি আমার ফ্ল্যাগ আর পোস্টারই দেখিছো। তো এটুতে মন লাগি আছে যে ইয়াতে আমার প্রার্থী নিশ্চিতভাৱে জয়লাভ। নমস্কাৰ। আজি যে টিএমচিৰ কাৰণৰ যে ইয়াৰ মানে সভা হৈছে ইয়াৰ দেখিবলৈ যে গম পায় বহুত আমাৰ বাওঁফুংলি সমষ্টিত যিমান আমাৰ জাতি জনগোষ্ঠী আছে, যিমান আমাৰ হিন্দু খ্ৰীষ্টান মুছলিম কোনো মানে ডিভাইড নোহোৱাকৈ এক গতি হৈ পেলাই আজি ইয়াত মোক ছাপোৰ্ট দি আছে। মই এইখিনি ছাপোৰ্ট দিয়াৰ কাৰণত আমাক বাওঁফুংলি সমষ্টিত থকা যিমান আমাৰ ৰাইজত যিমান জাতি জনগোষ্ঠী আছে আমাৰ মহিলাৰ মা দিদি বন্তিসকলক আৰু আমাৰ দাদা ভাইসকলকে আৰু এই অঞ্চলত থকা মুৰব্বীসকলকে মোৰ মনৰ পৰা ধন্যবাদ দিছে। যোনখিনি আৰ্জেণ্টলি কাম এৰি পেলাই
ইয়াত জয়যুক্ত হোৱা কাৰণত আৰু মই টাৰ্গেট লৈছিলোঁ ইয়াত যে 500জনহে মানুহ গেডাৰিং হ'ব কিন্তু এতিয়া মই দেখিছে আমাক ৰাইজৰ পৰা সবাই মানে উদাংস্ৰী বিচাৰিছে আৰু TMCত ছাপৰ্ট দিবলৈ দলে বলে ৰাইজৰ আমাক ছাপৰ্ট দিছে আৰু ৰাইজৰ যি ছাপৰ্ট পাইছে সঁচাকৈ মই যিমান প্ৰতিশ্ৰুতি দিছে মই ৰাইজৰ কাৰণে কাম কৰিবলৈ টাৰ্গেট লৈছে